স্টুডেন্ট আসসালামু আলাইকুম। সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দিস ইজ মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, সিস্ট সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে মডেল কোশ্চেন এলিফ্যান্ট। এবং মডেল কোশ্চেন কত পৃষ্ঠা? পেজ নাম্বার হচ্ছে 306, পেজ হচ্ছে 306। আচ্ছা, তোমরা আমার একটু মনে আছে, কারণ কিছুদিন আগে বা লাস্ট যে ক্লাস, আসলে তোমাদের সাথে অনেক দিনের ক্লাসের একটা গ্যাপ আছে। সেই বুধবারে শেষ ক্লাস পাঠিয়েছি, আর আজকে হচ্ছে শনিবার, এর মধ্যে দুটো দিনের গ্যাপ আছে। সো লাইভ ক্লাসগুলোতে যে বিষয়টি আলোচনা করা হচ্ছিল সেটা হচ্ছে প্যাসেজ, দ্যাট মিন্স পুরো গল্প কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে সেই গল্পের সকল ইনফরমেশন গুলো আমার মাথায় থাকবে, আমার মনে থাকবে, এবং এই সম্পর্কিত কিছু টেকনিক তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আমি কি ঠিক বলছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো তোমরা একটু বলো তো, কেউ একজন সেই টেকনিক গুলো কি তোমাদের মনে আছে? টেকনিক গুলো কি মনে আছে? টেকনিক গুলো কি বলতে পারবে? স্যার আরেকবার বলেন। বলেছিলাম যে এই যে আনসিন প্যাসেজ বা সিন প্যাসেজ পড়ার যে টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলো কি তোমাদের কারো মনে আছে? সেটা জিজ্ঞেস করলাম। জি স্যার, মনে আছে। কার মনে আছে, কে বলতে পারবে? যে বলতে পারবে শেষে হাত চাড়ো। আমি সাদিয়া সুলতানা প্রমের হাত দেখতে পেয়েছি, লেখা হাত চেয়েছে। তাহলে দুইজনকে পাওয়া গেছে যাদের কথাগুলো এখনো মনে আছে। আমি চাচ্ছিলাম যে সংখ্যাটা বাড়বে। নুসরাত জাহান ঐশী এখন হাত ছাড়লো। তিনজনকে পাওয়া গেছে যারা বলতে পারবে আসলে টেকনিক গুলো কি। আমার এই টেকনিক গুলো জানাটা খুবই দরকার, কারণ তোমরা একটা জিনিস খেয়াল করো, কোনো জিনিস মুখস্থ করার চেয়ে সেটা বানানোর নিয়ম যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি অনেক ভালো, অনেক বেশি দিন, অনেক সুন্দরভাবে কোনো কিছু তৈরি করতে পারবো বা বানাইতে পারবো। সো বারবার বলছি, মুখস্থ নয়, বুঝতে হবে। সুন্দরভাবে বুঝে টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে জিনিসগুলোকে তৈরি করতে হবে। সো আমি যদি সাদিয়া সুলতানা প্রমিকে জিজ্ঞেস করি, প্রমি তুমি আমাকে শুনতে পাচ্ছ? প্রমি, প্রমি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, প্রমি হয়তো শুনতে পাচ্ছে না। নুসরাত জাহান ঐশী, ঐশী তুমি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, ধন্যবাদ। ঐশী, তুমি কি বলতে পারবা কয়টা টেকনিকের কথা বলা হয়েছিল? জি স্যার। কয়টি টেকনিকের কথা বলা হয়েছিল? কয়টি কৌশলের কথা? চারটা। চারটা। ভেরি গুড, খুব সুন্দর আনসার দিয়েছে। চারটি টেকনিকের কথা বলা হয়েছে। ঠিক আছে মামনি, তুমি এবার বলো তো সেই চারটা টেকনিক কি কি? Sir, reading more than 3 times, underline the key words, underline the key sentence, understanding the meaning of the story oblique passage. ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ঐশীর জন্য আমি এবার পাচ্ছি। ঐশীর জন্য সবার কাছ থেকে একটা হাততালি চাচ্ছি। সবাই একটু হাততালি দাও, সকাল সকাল হাততালি দাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মনে হয় একজন অনেক জোরে দিয়েছে। যাই হোক, ঐশী অনেক ধন্যবাদ। সেই চারটা টেকনিক কি অ্যাপ্লাই করে তুমি প্যাসেজ পড়া শুরু করেছো? ঐশী, জি স্যার। শুরু করেছো সেইভাবে প্যাসেজ পড়তে? জি স্যার। ওকে, প্লিজ কন্টিনিউ। এটা কন্টিনিউ করলে অবশ্যই এটার একটা ভালো রেজাল্ট কিছুদিন পরেই পাবা। হ্যাঁ, এটাকে যদি কন্টিনিউ করো, এটাকে যদি এভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব নিকটে একটা ভালো ফলাফল তুমি পাবা। যেটা তোমার আগের পড়া এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরের পড়ার মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবা। সিরিয়াসলি, তুমি একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবে। সো ঠিক আছে, আমি মডেল কোশ্চেন এলিফ্যান্টটাও করব ঠিক এই চারটা টেকনিক ব্যবহার করে। আমরা এই চারটা টেকনিক সবাই জানি। এখন কি করব, এই টেকনিকগুলো ব্যবহার করে সুন্দরভাবে কিভাবে এই মডেল কোশ্চেন এলিফ্যান্টটাকে আমরা পড়ব,
সেই বিষয়গুলো এখন তোমাদের সাথে আলোচনা করব। আগে আমি লেখাকে একটু রিকোয়েস্ট করব, লেখা প্লিজ রিড দিস আউট। লেখা তুমি প্যাসেজটা সুন্দরভাবে পড়বে, একটা একটা করে সেন্টেন্স পড়বা এবং যে ওয়ার্ডটা এই সেন্টেন্স থেকে গুরুত্বপূর্ণ মনে হবে সেইটাকে তুমি আরেকবার বলবা। লেখা তুমি কি প্রশ্ন বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে স্টার্ট করো, শুরু করো। ওকে স্যার। বুলবুল কাদের স্যার বাংলা কি বলতে হবে? না, বাংলা বলতে হবে না, আমরা বাংলা সবাই কম বেশি জানি এই গল্পটা, শুধু ওকে স্যার। Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. Bulbul walks from door to door to collect them. Sometimes the bins are very dirty and they smell bad, but Bulbul does not mind. He takes out everything from the bins and puts them in his van. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean. ওকে, স্টপ। ক্লিন পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক। Okay, sir. এখন তুমি বলবা প্রতিটা সেন্টেন্স থেকে তোমার কাছে যে ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ মনে হবে বা যে অংশটুকু গুরুত্বপূর্ণ মনে হবে সেইটুকু তুমি আমাকে বলবা। দেখো আমি অলরেডি কিন্তু দুটো করেছি, একটা হচ্ছে কালেক্ট রাবিশ আর একটা হচ্ছে শঙ্কর এরিয়া ইন ঢাকা। আমার কাছে প্রথম সেন্টেন্সটা থেকে এই দুইটা ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি এই দুটোকে বোর্ডে লিখেছি। এখন দ্বিতীয় সেন্টেন্স থেকে তোমার কাছে কোন ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো তুমি আমাকে একটু বলো। স্যার আমার দ্বিতীয় সেন্টেন্স থেকে হচ্ছে wakes up at 5 o'clock. আচ্ছা, তাহলে 3 নাম্বার সে বলছে যে at 5 o'clock। আচ্ছা ঠিক আছে, তো এরপরে অংশ পেয়েছি at 5 o'clock। এখন এই at 5 o'clockটা যদি আমার মনে থাকে তাহলে আমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি একটা বিষয় আছে যে সে 5 o'clock আসলে কি হয়, মানুষ ঘুম থেকে ওঠে। তাহলে এই রিলেটেড কোনো প্রশ্ন যদি হয় তাহলে আমি সরাসরি সেকেন্ড সেন্টেন্সটাতে হিট করতে পারবো, সেকেন্ড সেন্টেন্সটাতে চোখ দিতে পারবো, ঠিক আছে? ওকে, এরপরে আর কোনো ইনফরমেশন মনে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স থেকে? স্যার দাঁড়ান আমি দেখছি এক মিনিট। স্যার প্লাস্টিক বিনস আর ইন ফ্রন্ট অফ। আচ্ছা, people of Shankar put rubbish in plastic bins and leave them in front of their houses। এই সেন্টেন্সটা থেকে কি বলছো? স্যার মানে আমি বোঝাতে যাচ্ছি যে তাদের বাড়ির সামনে থেকে বুলবুল ময়লা মানে রাবিশ নিয়ে আসে, এটা বোঝাতে চাচ্ছি। এটার আগে আরেকটা সেন্টেন্স আছে, সেখান থেকে কোনো কিছু ইনফরমেশন নাই? জি স্যার আছে। সেইখান থেকে বলো কোনটুকু হতে পারে? ওকে স্যার। স্যার রাবিশ ইন প্লাস্টিক বিনস। ওকে, রাবিশ ইন প্লাস্টিক বিনস, তাহলে এইটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, রাবিশ ইন প্লাস্টিক বিনস। ওকে, লেখা অনেক ধন্যবাদ, লেখার পাঠ শেষ। এবার আমি অন্য কাউকে প্রশ্ন করব। ঠিক আছে, এরপরে নিচের দিকে যাই। আচ্ছা, আব্দুল্লাহ, রোল নাম্বার 107। আব্দুল্লাহ শুনতে পাচ্ছ আমাকে? আব্দুল্লাহ শোনা যায়? মনে হচ্ছে না শোনা যায়। আব্দুর রউফ ফারহান, আমাকে কি শুনতে পাচ্ছ নাকি ক্লাস অন করে দিয়ে কোনো কাজে ব্যস্ত আছো? আব্দুর রউফ ফারহান সেও শুনতে পাচ্ছে না। আয়ান শুনতে পাচ্ছ? আয়ান শোনা যায়? মানহা আনবার আমাকে শুনতে পাচ্ছ? মানহা আনবার? Yes, sir. ওকে, মানহা আনবার শুনতে পেয়েছে, ধন্যবাদ। মানহা, তুমি কি কোডের ব্যাপারগুলো ফলো করছো? কোডে কিভাবে লিখছি, কিভাবে লেখা এতক্ষণ ধরে বললো সেই কথাগুলো কি তুমি বুঝতে পেরেছো?
Yes, sir. ওকে, ঠিক আছে। তাহলে এবার তোমার টার্ন, তুমি ঠিক লেখার মতোই একটা করে সেন্টেন্স দিবা এবং সেই সেন্টেন্সে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই ইনফরমেশন গুলো আমাকে তুমি বললে আমি একটু লিখবো। ওকে, তুমি শুরু করো। তোমার সামনে বই আছে নিশ্চয়ই। তুমি বলবা বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। এই সেন্টেন্সের মধ্যে কোন অংশটুকু তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? স্যার আরেকবার বলেন। তুমি বইয়ে দেখো সুন্দর করে বলা আছে যে বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। ইয়েস স্যার। এইখানে কোন অংশটুকু তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? স্যার একটু সাইডে সরেন। বলো। মানহা, অনেক সময় যাচ্ছে, তুমি কি খুঁজে পাওনি বইয়ে খুঁজে পাওনি? নো স্যার। ওকে, প্লিজ একটু মনোযোগ দাও, ক্লাসের দিকে একটু মনোযোগ দাও। ফাবিহা আফরোজ শুনতে পাচ্ছ আমাকে? ফাবিহা আফরোজ। ওকে, ফাবিহা আফরোজ শুনতে পাচ্ছে না। কেন তোমরা শুনতে পাচ্ছ না আমি সেটাই বলছি না, তো সবাইকেই প্রশ্ন করার চেষ্টা করছি। নওশাদ, কে এম নওশাদ শুনতে পাচ্ছ? নওশাদ, নুসরাত জাহান ঐশী শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। ওকে, ঐশী, তোমাকে দিয়ে শুরু করি। বলো তোমার কাছে কোন কোন ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে 4 নাম্বার সেন্টেন্স থেকে? তোমার বইয়ে যে 4 নাম্বার সেন্টেন্স আছে সেইখান থেকে কোন কোন ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমাকে সেগুলো বলো। ঐশী, স্যার এখানে the people of Shankar were in a great trouble. স্যার এখানে ট্রাবলটা একটু এইটা আগেও কিন্তু অনেকগুলো কথা আছে। আমি কিন্তু প্রথম যে মানে চ্যাপ্টারটা আছে সেখান থেকে বলছি। দেখো 4 নাম্বার সেন্টেন্স, তোমার বইয়ের 4 নাম্বার সেন্টেন্সটা দেখো। এখানে 4 নাম্বার সেন্টেন্স আছে, এই 4 নাম্বার সেন্টেন্স থেকে বলতে বলেছিলাম। এটা হচ্ছে যে বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। এইখান থেকে শুরু করো প্লিজ, ওইখান থেকে শুরু করো, ঠিক আছে? ওকে স্যার। ওইখান থেকে Bulbul walk from door to collect them. Sometimes the beans are very dirty and they smell bad. But এখানে Bulbul does not mind. ঐশী, He এখানে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? এই সেন্টেন্সের কোনটুকু গুরুত্বপূর্ণ অংশ? স্যার এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে but Bulbul does not mind. বাট বুলবুল ডাজ নট মাইন্ড। আচ্ছা, তার আগের সেন্টেন্সে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি এন্ড দে স্মেল ব্যাড। এই লাইনটার মধ্যে কোনটুকু গুরুত্বপূর্ণ অংশ? স্যার এখানে beans are very dirty and they smell bad. ওকে, ভেরি ডার্টি, দে আর ভেরি ডার্টি, দে আর ভেরি ডার্টি and smell bad. ওকে, এইটা হচ্ছে ওই লাইনের গুরুত্বপূর্ণ অংশ, তাই না? ধন্যবাদ। এরপরে পরবর্তী সেন্টেন্স থেকে বলো বাট বুলবুল ডাজ নট মাইন্ড। এইখানে কি কোনো গুরুত্বপূর্ণ অংশ আছে? ডাজ নট, No sir. ডাজ নট, এই সেন্টেন্সটা এখানে গুরুত্বপূর্ণ অংশ আছে। তারপরের সেন্টেন্স বলো তো ঐশী, তারপরের সেন্টেন্স থেকে কি হবে?
He takes out everything from the bins and He puts takes- them in his bag. এখান থেকে কোনটুকু হবে? এখানে হবে স্যার puts them in his van. Puts them in his van. Okay, ঠিক আছে। Puts them in his van. সো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। সো ডিয়ার স্টুডেন্ট, আমার এইভাবে লেখার একমাত্র কারণ হচ্ছে আমরা যেন যখন কোনো প্যাসেজ পড়বো তখন প্যাসেজ থেকে উল্লেখযোগ্য অংশগুলো যেন খুঁজে বের করতে পারি। এইটা তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্যই এই টেকনিকগুলো বলা এবং এইভাবে ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে লেখা। এখন দেখো, তুমি যদি এই ইনফরমেশনগুলো দিকে একবার চোখ দাও তাহলে কিন্তু গোটা প্রথম স্ট্যান্ডাতে বা প্রথম প্যারাগ্রাফে উল্লেখযোগ্য বিষয়গুলো তোমার মাথায় থাকবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়েই হয়। তুমি যদি গুরুত্বপূর্ণ অংশগুলোকে খুঁজে বের করতে পারো তাহলে তোমার কাছে যে ধরনের প্রশ্ন আসুক তুমি সেটার আনসার খুব সহজে দিতে পারবে। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, দেখবে একসময় অবশ্যই এই জিনিসটা তোমাদের সুন্দরভাবে আত্মস্থ হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো প্রথমটা হচ্ছে কালেক্ট রাবিশ। কালেক্ট রাবিশ, এরপরে বলেছি সকল এরিয়া ইন ঢাকা। তার মানে সে রাবিশ কালেক্ট করে কোথায় থেকে? সকল এরিয়া থেকে, তাই না? তাহলে এখানে দুটো ইনফরমেশন পাওয়া গেছে। এরপরে পাওয়া গেছে at 5 o'clock। এখন 5 o'clock মানে কি? সকাল 5টার সময় সে ঘুম থেকে ওঠে। অর্থাৎ এই অংশগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি এগুলো দিয়ে সুন্দরভাবে একটা সেন্টেন্সও তৈরি করতে পারবে। আবার এগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন হয় সেই প্রশ্নের আনসারটাও কিন্তু সঠিকভাবে লিখতে পারবে। আমি চেষ্টা করছি যে ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা, কিভাবে প্যাসেজ পড়ে সেটা সিন হোক বা আনসিন হোক, কিভাবে সেই প্যাসেজটাকে পড়ে 2-3 বার 3-4 বার প্যাসেজ পড়েই প্যাসেজটা গোটাটা আমাদের মাথার মধ্যে নিয়ে আসা, আমাদের বুঝতে সুবিধা করা। এইটাই ছিল আমার আজকের মানে এখান থেকে পড়ানোর মূল বিষয়। আর অবশ্যই তোমরা কোনো ওয়ার্ড মিনিং ছাড়বে না। তোমাদের বইয়ে নবোদয় বইটাতে যে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া থাকে সেই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু পড়া থেকে কেউ সবাইকে ওয়ার্ড মিনিং পড়তে হবে। তোমাদের বইয়ে যে ওয়ার্ড মিনিং গুলো আছে এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা যত বেশি পড়বে তত বেশি তোমাদের ইংলিশটা আরো ভালো হবে, তত বেশি তোমরা ইংলিশে আরো দক্ষ হবে। অতএব সবাইকে একটা কথা পরিষ্কার করে বলছি, যে প্যাটার্নে যে টেকনিকে পড়তে বলছি সেই টেকনিকে পড়লে তোমাদের নিজেদেরই লাভ হবে এবং তোমাদের ইংলিশটা আরো বেটার হবে, এখনকার চেয়ে আরো বেটার হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের বইয়ের পেজ নাম্বার 307 307 নম্বর পৃষ্ঠাতে সামান্য কিছু ওয়ার্ড মিনিং আছে। আমরা এখন সেই ওয়ার্ড মিনিং গুলো সবাই সাথে একসাথে পড়ব। সো যেভাবে পড়বো সেটা হচ্ছে আমি তোমাদের মধ্যে একজনকে সেই পড়তে দিব, সে শুধু ওয়ার্ড বলবে এবং এটার অর্থ বলবে। পারবে না? সাদিয়া সুলতানা, সাদিয়া সুলতানা প্রবীণ শুনতে পাচ্ছ এবার? ওকে, ঠিক আছে। তুমি তাহলে আমাদেরকে ওয়ার্ড মিনিং বলে পড়ে শোনাও। ওয়ার্ড বলবো এবং এটার অর্থ বলবো, ঠিক আছে? ওকে স্যার। শুরু করো। রাবি, আবর্জনা। স্যার সিনোনিমস কি পড়বো? নো, সিনোনিমস নয়, শুধু ওয়ার্ড এবং সেটার অর্থ। ওকে স্যার। রাবিশ, আবর্জনা। ওয়েক আপ, ওয়েক আপ, ঘুম থেকে জাগা। বিন, পাত্র। কালেক্ট, সংগ্রহ করা। ডার্টি, নোংরা। স্মেল, গন্ধ ছড়ানো। বিলিভ, বিশ্বাস করা। ট্রাবল, সমস্যা। পাইল, স্তূপ। আনহাইজেনিক, অস্বাস্থ্যকর। রিয়ালাইজ, উপলব্ধি করা। ডাস্টবিন, আবর্জনা ফেলার পাত্র। ভেরি গুড। আচ্ছা প্রমি, এখানে যে ওয়ার্ডগুলো তুমি বলেছো সেই ওয়ার্ডগুলো বুঝতে কি কোথাও কোনো সমস্যা হয়েছে? কোনো ওয়ার্ড বুঝতে পারোনি এমন আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। আর কেউ পড়তে চাই? নিজের থেকে আর কেউ পড়তে চাইবে? কেউ পড়তে চাই দেখি হাত চালাও। স্যার একটা কথা বলি। আচ্ছা, স্যার আমি পড়ি। স্যার এখানে রিয়ালাইজ আছে। স্যার রিয়ালাইজ মানে কি বুঝতে পারা?
রিয়ালাইজ মানে এটা বুঝতে লিখলে পারা। হয় না? হ্যাঁ হবে, বুঝতে পারা, উপলব্ধি করা, খুঁজে পাওয়া, এগুলোকে বলে রিয়ালাইজ। চিনতে পারা, সবচেয়ে বেশি ব্যবহার হয় চিনতে পারা। যেমন আমরা অনেক সময় বলি এই দোস্ত এবার আমি পারবো। ওকে, সো এই যে তখন আমরা বলি রিয়ালাইজ, এটা হচ্ছে রিমেম্বার হতে পারে। ঠিক আছে, আচ্ছা ইত্তিফাক আগে হাত ছেড়েছে, এরপরে Okay, আরবিন এবং লেখা। আর আব্দুর রফার, আমি প্রথমে ইত্তিফাককে পড়তে দিচ্ছি। ইত্তিফাক তুমি ওয়ার্ড গুলো স্যার আমি বলতে পারবো। ওকে ঠিক আছে, আমি তোমার কাছে যাবো। আগে ইত্তিফাক রাবিশ আবর্জনা, রাবিশ আবর্জনা। ওয়েক আপ ঘুম থেকে জাগা। বিন পাত্র। কালেক্ট সংগ্রহ করা। ডার্টি নোংরা। স্মেল গন্ধ ছড়ানো। বিলিভ বিশ্বাস করা। ট্রাবল সমস্যা। পাইল স্তূপ। আনহাইজেনিক অস্বাস্থ্যকর। রিয়ালাইজ উপলব্ধি করা। রিয়ালাইজ রিয়ালাইজ উপলব্ধি করা। ডাস্টবিন আবর্জনা রাখার পাত্র। ভেরি গুড, ধন্যবাদ ইত্তেফাককে। এরপরে আসছে আব্দুল্লাহ রোশ। আব্দুর রৌফ ফারহান, তুমি কি পড়তে চাও? ইয়েস স্যার। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি ওয়ার্ডগুলোকে বলো এবং অর্থ বলো। রাবিশ আবর্জনা। ওয়েক আপ ঘুম থেকে জাগা। বিন পাত্র। কালেক্ট সংগ্রহ করা। ডার্টি নোংরা। স্মেল গন্ধ ছড়ানো। বিলিভ বিশ্বাস করা। ট্রাবল সমস্যা। পাইল স্তূপ। আনহাইজিনিক অস্বাস্থ্যকর। রিয়েলাইজ উপলব্ধি করা। ডাস্টবিন আবর্জনা ফেলার পাত্র। ভেরি গুড, ধন্যবাদ। আচ্ছা এই যে ওয়ার্ডগুলো কয়েকজনকে যে পড়াইলাম, এখন এটা একটু মুখস্থ ভাব হয়ে গেছে না? অনেকের কাছে এখন সহজ মনে হবে না ওয়ার্ডগুলো? অনেকের Yes, sir. মনে হবে। সো বারবার বেশি বেশি যদি পড়তে চাও, বেশি পড়া দরকার নাই। 3 বার পড়বা অথবা সর্বোচ্চ 4 বার পড়বা, বাট যতটুকু পড়বা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা খুব তাড়াতাড়ি জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো আমি আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা সবাই নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার হয়েছে। তারপরেও যদি কারো কাছে কোনো বিষয়ে সমস্যা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই সেই বিষয়টা আমাকে জানাইতে হবে। আর আজকের ক্লাস থেকে যে এইচডব্লিউ দিব, সেই এইচডব্লিউ গুলো দেখো তোমাদের বইয়ে ওয়ার্ড মিনিং এর নিচে যে মাল্টিপল চয়েস গুলো আছে, অনেকগুলো মাল্টিপল চয়েস আছে, 28টা মতো। সো এই মাল্টিপল চয়েস গুলো তোমাদের আজকের ক্লাসের এইচডব্লিউ। আমি একটু বোর্ডে সুন্দর করে লিখে দেই, তোমরাও তোমাদের খাতায় এইচডব্লিউটা সুন্দরভাবে লিখো। কয়টা লিখতে হবে? সবগুলাই লিখতে হবে, কয়টা বলে তো কিছু নাই, কোনটা যে পরীক্ষাতে দিব আর কোনটা যে দিয়েছি কিছুই ঠিক নাই। অতএব সবগুলাই করতে হবে। হ্যাঁ সবগুলো লিখতে হবে। হ্যাঁ স্যার সবগুলো লিখবা, এক্সট্রা কোশ্চেন লিখতে হবে। শুধু নাম্বার দিবা আর আনসার লিখবা, তাহলেই তো হয়, বেশি কিছু তো নাই। আচ্ছা হোমওয়ার্ক দিতে এখন হয়ে গেল। Basti Andy, না Basti, Basti Gabriele, আমার বয়স এটা হয়নি, আমার বয়স এরকম হয়নি। সাকিব এরকম হাসান, বাচ্চা কি আপনি চাইনি দরকার তো নাই পরে লেগে স্যার কথা বলছি। আপনার কথা বলছো কেন? সরি স্যার, আর হবে না, ভুল করে ছুটে গেছে মেয়ে। ওকে, স্পিকার অফ করো আর খাতাতে হোমওয়ার্কটা লিখো। বোর্ডে যে হোমওয়ার্ক লিখেছি সেইটা খাতাতে সুন্দরভাবে লিখো, সারা দিনের মধ্যে প্র্যাকটিস করো এবং হোয়াটসঅ্যাপে ছবি পোস্ট করো, এইটুকুই কাজ। ঠিক আছে? স্যার এক্সট্রা কোশ্চেন কি লিখবো? এক্সট্রা কোশ্চেন তো অবশ্যই, এটা তো লিখতেই হবে। স্যার ওয়ার্ড মিনিং লিখতে হবে। না স্যার ওয়ার্ড মিনিং সিনোনিম কি তাহলে পড়বো না? আপাতত না, কারণ এখন সামনে পরীক্ষা, পরীক্ষার বিষয়গুলো বেশি বেশি পড়ছি। যখন পরীক্ষা শেষ হবে, সেকেন্ড সেমিস্টারে যখন যাব, তখন আবার আমরা সিনোনিম অ্যাক্রোনিম শুরু থেকে পড়ব। স্যার মানে পরীক্ষার জন্য সিনোনিম পড়বো না? না, পরীক্ষার জন্য সিনোনিম দরকার নাই, শুধু ওকে স্যার। মাল্টিপল চয়েসের মধ্যে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো আর প্যাসেজটাকে সুন্দরভাবে পড়ো, ঠিক যেভাবে ক্লাসে দেখানো হয় ঠিক সেইভাবে, তাহলেই ভালো হবে ইনশাআল্লাহ। সো তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ স্যার।